বাবা তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে তুই জানিস না? আজ কালী পুজোর রাত, আজ ঘোর অমাবস্যা। আজকে রাত কাঁদলে তোকে সারা বছর কাঁদতে হবে। হাসিটুকু কি আর অবশিষ্ট রেখেছি বাবা, যেই ঠোঁটে হাসি ফুটবে? বাবা তুই খুব কষ্টে আছিস তাই না? তাহলে তুই এক কাজ কর, মায়ের চরণে একটা পাঠা বলি দিয়ে মাকে সব খুলে বল। আজ কালী পুজোর রাত, মায়ের চরণে পাঠা বলি হবে। আর এই কালী পুজোর রাতেই আমি আমার সন্তানকে বলি দিয়েছি। এই কালী পুজোর রাতেই হয়েছে আমার পরিবারের বলিদান। তুই এতটা ভেঙে পড়েছিস? তোর কি হয়েছে? ভেঙে পড়লে চলবে না বাবা, তুই উঠে দাঁড়াতে শেখ, সব ঠিক হয়ে যাবে, কালিমা সব ঠিক করে দেবে। যে সমস্যার জন্মই দিয়েছি আমি নিজেই, সেটা দূর করার দায়িত্ব কি কালী মায়ের? কিরে মালটা তোল। কিরে মাল তো পুরো শেষ হয়ে গেল, কেউ আনতে যাবে না মাল? হ্যাঁ হ্যাঁ, আনতে হবে। তোরা যা ভাই, আমি আনতে পারবো না। কি আর বলবো, ওই দেখ ভাই রোহান আসছে। আরে ছাড় ওর কথা, ও কি আমাদের সঙ্গে আর বসে নাকি? বাদ দে। কিরে আড্ডায় বসে গেছিস, ডাকিসনি তো আমাকে? চুপ কর তো, তুই কোনো কথাই বলিস না। কেন রে, এমন বলছিস কেন? তোর বিয়ের পর তুই আমাদের সঙ্গে আর আগের মতো মিশিস না। আরে দূর, তোদের কাছেই তো এলাম। একটু মেলামেশাকে বন্ধুত্ব বলে না, বুঝলি? তুই তো সুন্দরী বউ পেয়ে আমাদেরকে ভুলেই গেছিস। দূর, বউকে সময় দিতে গিয়ে তোদেরকে না একটু কম সময় দিই, তাই বলে কি তোরা আমার বন্ধু না? তাই বুঝি? বিয়ের পরে তো 2 মাস যেতে না যেতে জুয়ার আড্ডাটা ভুলেই গেলি। আরে না, আসলে রোহান, ও রোহান, রোহান ওঠো। কি গো রোহান, একটা খুশির খবর আছে, ওঠো। কি গো, ওঠো না। হ্যাঁ শুনছি, বলো। আগে উঠে বসো, তারপরে বলবো। আচ্ছা ঠিক আছে, বলো। বলছি, আগে হাতটা বাড়াও। তুমি বাবা হতে চলেছো। সত্যিই তো? এত খুশি আমি রাখবো কোথায়? আচ্ছা শোনো, চলো আজ বিকেলে এই খুশিতে আমরা দুজনে কোথাও ঘুরতে যাই। রোহান, তোমার কাছে এই খুশির দিনে কিছু চাইলে তুমি আমায় দেবে? তুমি আমার বউ, তোমাকে দিব না তো কাকে দিব? এই খুশির মুহূর্তে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। বলো তুমি কি চাও? আমার গর্ভে বেড়ে ওঠা তোমার সন্তানের দিব্যি খেয়ে বলো তুমি আর কোনোদিন জুয়া খেলবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম আমি আর কোনোদিনও জুয়া খেলবো না। আচ্ছা এই ব্যাপার, আমি ভাই বিন্দাস, আমার বউ নেই কি বিয়েও নেই। আরে শালা তুই তো ঢ্যাম না, তোর তো বিয়েই হবে না। আচ্ছা ওসব ছাড়, আজকে আমাদের সাথে মদ খাবি নাকি ওটাতেও দিব্যি দিয়ে রেখেছে? কি যাতা বলিস, পরব কি মদের মানা আছে রে? আজ তোদের সঙ্গে মদ খাবো বলে এই দেখ আমি নিজেই মদের বোতল নিয়ে এসেছি। তাহলে তো খুব ভালোই হলো। আয় আয় বস ওখানে। আয় আয় আয়, চলে আয়, এখানে বস।
এখন বাড়ি যা, আমরা আড্ডায় যাব। আড্ডায় যাবি মানে? আড্ডাতেই তো আসিস, আবার কিসের আড্ডা? আরে যে আড্ডায় তোর বউ দিব্যি দিয়ে রেখেছে, আজ কালী পুজোর রাত, জোয়ার আড্ডা হবে না তাই কখনো হয়? ঠিক বলেছিস, তাছাড়া আমরা তো বউয়ের গোলাম না। ঠিক আছে, তোর আড্ডার দিকে এগো, আমি আসছি বাড়ি থেকে। কি ব্যাপার রোহন, এত রাতে তুমি এতগুলো টাকা কি করবে? তোকে কি তার কৈফিয়ত দিতে হবে? আমি কি তোর বাপের কেনা গোলাম নাকি? রোহন, তুমি মদ খেয়ে এসেছো? হ্যাঁ খেয়েছি, আর আলমারি থেকে টাকা নিয়েছি। আজ কালী পুজোর রাত, আজ সারা রাত জুয়া খেলবো। তোর কিছু বলার আছে? রোহন, তুমি তোমার সন্তানের দিব্যি খেয়ে বলেছো তুমি আর এসব করবে না। যত সব। মা, 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 ও মা। কি হলো বৌমা, এত রাতে ডাকছো যে? মা, আর কয়েকদিন বাদ দিয়েই তো আমাদের সন্তান এই পৃথিবীর আলো দেখবে। আলমারিতে 1 লাখ টাকা রাখা ছিল, আপনার ছেলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে ওই টাকাগুলো নিয়ে জুয়া খেলতে চলে গেল। সে কি বৌমা, আমার ছেলে তো বিয়ের পর পুরো পাল্টে গিয়েছিল, আবার এ ভূত ওর মাথায় চাপলো কিভাবে? মদ খেয়ে এসে বলে নাকি আজ কালী পুজোর রাত, আজ সারা রাত জুয়া খেলবো। ঈশ্বরের কাছে প্রার্থনা করো বৌমা, আজকে রাতে আমাদের বড় যেন ক্ষতি না হয়ে যায়। প্রার্থনা তো সৎকর্মে হয় মা, কোনো অসৎ কর্মে কি ঈশ্বরের কাছে প্রার্থনা করা যায়? বৌমা, তুমি এই অবস্থায় একদম চিন্তা করো না, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি দেখছি কি করা যায়। এই নে বোর্ড থাকলো। কি রে, রোহান তো এখনো এলো না? আসবে আসবে, যে ওষুধ দিয়েছি কাজ হবেই, 100-তে 100। ওই দেখ, নাম করতে করতে হাজির, শালা বাঁচবে বহুদিন। শালা কাজ বাগে পেয়েছি, আজ দেখাবো মজা। হ্যাঁ ভাই, বস এখানে। চল বাট আমার জন্য। ঠিক আছে ভাই।
এই নে আমার সব টাকা থাকলো। যা যা বাড়ি যা। আবার এসেছিস? এই নে ভাই। এই নে ধর। আবার আলমারি খুলছো যে? আলমারিতে তো আর টাকা নেই। টাকা নেই তো কি হয়েছে, এই বাড়ির দলিল তো আছে। কি দেখছিস? বেচে দিয়েছি। রোহান, টাকা গয়না যা গেছে যাক, প্লিজ তুমি বাড়ির দলিলটা নিয়ে যেও না। এমনিতেই মাথা গরম হয়ে আছে, দেখ ভালো করে বলছি, আমার সামনে থেকে সরে যা। রোহান, আমাদের সন্তান আর কয়েকদিন বাদে এই পৃথিবীর আলো দেখবে। আর বাবা যদি অসৎ কাজে লিপ্ত থাকে তাহলে এই সমাজে সন্তানের কোনো দাম থাকে না। অসৎ কাজ কোনটা? জুয়া খেলাটা? জুয়া খেলা খেলেই আমার কুড়ে ঘরটাকে এরকম দালান বাড়ি বানিয়েছি। তোর বাবা তো একজন সরকারি কর্মচারী, তবুও তো আমার এই জুয়া খেলার টাকার বাড়ি দেখে তোর সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য আমার পিছনে পড়েছিল। শোন, আজকাল সম্মান কাজকর্মে মিলে না, সম্মান পাওয়া যায় টাকায়। যার টাকা আছে তার সম্মান বংশমর্যাদা সব আছে, আর যার টাকা নাই সম্মান তো দূর, এই জগতে তার কোনো অস্তিত্বই নাই। আমার পথ ছাড়। না, আমি তোমাকে যেতে দিব না। সর। মা, বৌমা তোমার এই অবস্থা কি করে হলো? আপনার ছেলে এসে বাড়ির দলিল নিয়ে জুয়া খেলতে চলে গেল, আর আমি বাধা দিলাম বলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে গেল। মা, আমার পেটে খুব যন্ত্রণা করছে, আমি আর থাকতে পারছি না। শুভ, শুভ, একটু তাড়াতাড়ি এইদিকে আয় তো। কি হয়েছে মা? আর বৌদি এভাবে পড়ে কেন? তোর বৌদিকে হসপিটালে নিয়ে যেতে হবে। তুই তোর বিশু কাকুকে কল কর, দিয়ে তাড়াতাড়ি গাড়িটা নিয়ে আসতে বল।
হ্যাঁ ঠিক আছে। ডাক্তারবাবু, এখন কেমন আছে আমার বৌমা? সরি, বাচ্চাটা পেটেই মারা গেছে। বাচ্চাটা যেহেতু মারা গেছে তাই নর্মাল ডেলিভারি কোনোভাবেই সম্ভব না, সিজার করাতে হবে। আপনারা দ্রুত ক্যাশ কাউন্টারে যোগাযোগ করুন। বাবা, তুই তোর বৌদিকে বাঁচা, তুই টাকার ব্যবস্থা কর। এ কি করছো মা? তোমার গহনা লাগবে না, আমার কলেজের যে অ্যাডমিশনের টাকাগুলো আছে ওগুলো দিয়ে এখন উদ্ধার হই। আমি না হয় পরের বছর কলেজে অ্যাডমিশন নিয়ে নেব, তাহলে আমি বাড়ি থেকে টাকাগুলো নিয়ে আসি। কাকিমা, আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। এই স্ট্যাটাসকোপটা ঘাড় পর্যন্ত পৌঁছানোর পথটা সহজ ছিল না। মায়ের গহনা, কলেজের ফিস জোগাড় করার লড়াই, সব গল্পই আমার চেনা। তোর কলেজের ফিস দিয়ে বৌদির ট্রিটমেন্ট করিয়ে তোর একটা বছর নষ্ট করতে হবে না। আমি দেখছি বিষয়টা। সিস্টার, এদের পেশেন্টটা তাড়াতাড়ি ওটাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার। আচ্ছা, আপনারা এখানে ওয়েট করুন। হ্যাঁ, এই নে ভাই আমার সব টাকা আর বাড়ির দলিল থাকলো। এই নে আমার সব থাকলো। এই দাঁড়া, চল যা এখান থেকে, আর কাল সকালের মধ্যে বাড়িটা পুরো খালি করে রাখবি। যা 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 এখান থেকে। ফকির কথাকার। রানী, 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 মা, মা, ও মা, কি ব্যাপার? বাড়িতে কেউ নাই দেখছি, সব কোথায় গেল? শুভ, শুভ, কিরে, কি সন্তান হয়েছে? ছেলে নাকি মেয়ে? সন্তান? কার সন্তান? আরে তোর বউকে হসপিটাল নিয়ে গেল না? আচ্ছা, রানীকে তাহলে ডেলিভারির জন্য হসপিটালে নিয়ে গেছে। দিলি তো তুই আমার বংশের প্রদীপটা নিভিয়ে? আমার ফুটফুটে নাতিটা পৃথিবীর আলো দেখার আগে দিলি তো বিদায় করে? সরে যা আমার চোখের সামনে থেকে। বৌমাকে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো, তবুও তোর মুখ দেখবো না। সরে যা তুই এখান থেকে, যা বলছি। বাবা রে, আমার জীবনটা শেষের মুখে, মুখের দাঁড়ে দাঁড়ে হাত পেটে পেট চাই। বাবা রে, এই জগৎটা কুসংস্কার আর অপকর্মে ভরে গেছে। শেষ জীবনে চলতে গিয়ে সেসব গায়ে মাখতে হয়। আসল কথা কি জানিস বাবা? একটা রাত
ভাগ্য বদলাতে পারে না। ভাগ্য যে বিধির বিধান, সে কি কখনো বন্ধ হয়? বিধির লেখা ভাগ্যটাকে বাঁচিয়ে রাখতে হয় সততায় আর সৎকর্মে। কিন্তু আমরা যে মানুষ, মানুষ মাত্রই ভুল হয়। ঈশ্বর পাপীদের ক্ষমা করেন কি তা জানি না, কিন্তু যারা নিজের ভুলে অনুতপ্ত তাদের নিশ্চয় ক্ষমা করেন। আজ তোর চোখের জলের সঙ্গে মিশে আছে অনুতাপ। ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে তুই নিজের পরিবারের কাছে ফিরে যা বাবা। পরিবারের কাছে ফিরতে তো মন চাই, কিন্তু কোন মুখ নিয়ে যাব? ঈশ্বর নারী জাতির মনটা মায়া মমতায় ভরিয়ে দিয়েছে। তুই অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়ে দেখবি তোর পরিবার তোকে ক্ষমা করে দেবে। যা বাবা, তুই ফিরে যা, নিজের পরিবারের কাছে যা। আচ্ছা বাবা। কোটি কোটি মানুষ আনন্দের জোয়ারে ভেসে যাওয়ার অপেক্ষায় দিন গুনে এই মহা উৎসবের। কিন্তু কিছু মানুষ সেই আনন্দকে উপেক্ষা করে মেতে ওঠে জুয়া, মদ পানের মতো সমাজের জঘন্যতম কুকর্মগুলোতে, যার ফলস্বরূপ অপেক্ষার অবসানে পাওয়া আনন্দের মুহূর্তটা নষ্ট হয়ে যায় হাজারো মানুষের। ধ্বংসের মুখে ঢলে পড়ে কত শত পরিবার। এই সমস্ত কুকর্ম থেকে বিরত থেকে পরিবারের পাশে এসে আনন্দে অংশ নিন।